বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো কথা না বাড়িয়ে আমি ফিল্ম রিভিউটা শুরু করছি। তার আগে আমার একটা খারাপ অভিজ্ঞতা হলো। খারাপ অভিজ্ঞতা সেরকম কিছু না। আমি আজকে সিনেমা দেখতে গেলাম বহুরূপ। তো আমি তৃতীয় দিনে দেখতে গেলাম। তো আমার প্রথম দুদিন যাওয়া হয়নি কর্মক্ষেত্রের জন্য। তো আজকে ছুটি ছিল আমার কাজে। তো আমি গেলাম সিনেমা দেখতে। তো সিনেমা দেখে দেখি ৮০টা ৯০টা সিট আছে, তার মধ্যে ১২টা না ১৩টা সিট। আমি এতটা আশা করিনি যে ১৩টা সিট হবে। হ্যাঁ, ১৩ জন সিনেমা দেখছে সোহমে। এবং আমি দেখে খুব দুঃখিত, এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা মানে থ্রিলার সিনেমা, একটা সাসপেন্স, হ্যাঁ, যার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, রহস্য থ্রিলার সিনেমা। হ্যাঁ, সেই সিনেমাটা দেখতে মাত্র ১২ জন। আর সোহম দারুণ অভিনয় করেছে কিন্তু এই সিনেমাতে, বলাই বাহুল্য, দারুণ অভিনয় করেছে। সে অমানুষের ছাপটা আমি পেলাম এই সিনেমার মধ্যে। কিন্তু দর্শকরা কিন্তু সাপোর্ট করছে না। কেন করছে না আমি জানি না। হয়তো সোহম হোটেলের মালিকের সাথে মারপিট করেছে, সেটার ছাপ এখনও মানুষের মনের মধ্যে রয়েছে, সেটা মেনে নিতে পারছে না, সেই জন্য সেটা প্রতিবাদ এখনও করছে না, অন্য কোনো কারণ আমি জানি না। কিন্তু আমার দেখে খুব খারাপ লাগলো। এত সুন্দর গল্প, তবুও দর্শকরা কী আর বলবো। আর দ্বিতীয় কারণ এটাও হতে পারে হয়তো প্রচার। এখন যে দেব যা প্রচার করছে, পাবলিকের সাথে চলে যাচ্ছে, পাবলিকের কাছে চলে যাচ্ছে। এরা হয়তো পাবলিকের কাছে যেতে পারছে না। ফিল্ম রিভিউয়ার্স আর টিভি, সোশ্যাল মিডিয়াতে হয়তো তারা পাবলিশ করছে, কিন্তু সাধারণ জনগণের কাছে যাচ্ছে না। সেই জন্য হয়তো সিনেমাটা প্রচার হচ্ছে না, ফ্লপ হচ্ছে। এবার আমি চলে যাই ফিল্ম রিভিউতে, আসল গল্পে চলে যাই। গল্পটা হচ্ছে একজন সাইকো কিলার বহুরূপ, যে অভিনয় করছে প্রধান চরিত্রে সোহম চক্রবর্তী। সে কেন একের পর এক বিখ্যাত মানুষ, সেলিব্রিটির দিকে মারছে, তার পিছনে কি কারণ আছে, সেটা কিন্তু প্রথম ১ ঘন্টা কিছুই বোঝা যাবে। একের পর এক সে হত্যা করে যাবে, এবং কেন হত্যা করবে, কী জন্য হত্যা করবে, দর্শক বন্ধুরা সিনেমা হলে বসে কিছু বুঝতে পারবে না ১ ঘন্টা। এটাই হচ্ছে সিনেমা। কারণ রহস্য সিনেমা এরকমই হয়, শেষ পর্যন্ত না দেখলে বোঝা যায় না। তো এটাই চলে গল্পটা। এবং সোহমের যে আলাদা 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 ক্যারেক্টার, প্রথম যে ক্যারেক্টার একটা কত্থক ড্যান্সার, হ্যাঁ, সেটা খুব ভালো লেগেছে। তারপর মারার পিছনে কি কি কারণ, সেগুলো দেখানো হয়েছে এখানে। আমার যেটা মাইনাস পয়েন্ট লেগেছে সেটা হলো দেবলীনা দত্ত এবং ভারত কলকে কম ব্যবহার করা হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম ভারত কলই হয়তো মেন ভিলেন, কিন্তু না, এই সিনেমার মেন ভিলেন আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তো এটা গল্প হচ্ছে মানুষ একাকিত্ব ভোগে, মানুষ সমাজে একাকিত্ব, এবং মানুষ যে আঘাত পায়, এবং তারপর যে সাইকো হয়ে যায় আস্তে আস্তে, এবং সাইকো হয়ে সাইকো কিলার হয়ে যায়, সেটা নিয়ে এটা গল্প। আর এই গল্পটা আপনাকে ভালোভাবে জানতে গেলে আপনাকে সিনেমা হলে যেতেই হবে, এবং মন দিয়ে ২ ঘন্টা সিনেমাটা দেখতে হবে, তবে আপনি জানতে পারবেন। তো এখানে সোহমের অভিনয় বলা যাবে না, ১০০তে ১০০। সোহমের অ্যাক্টিং ১০০তে ১০০। সে প্রেম আমার যেমন অভিনয় করেছিল পাগলামি টাইপের, সেই অভিনয়টা এটার মধ্যে ভালোভাবে ফুটিয়ে তুলেছে, এবং খুব ভালো অভিনয়। ইদিকা পলও ভালো অভিনয় করেছে এখানে। ইদিকা পল হচ্ছে তার মনের একটা ড্রিম গার্ল, এবং তার স্বপ্নতে আসে, আদৌ সে নেই। হ্যাঁ, সেটা সিনেমার শেষ দিকে গেলে বুঝতে পারবে। তাছাড়া যেখানে পুলিশের চরিত্রে যে অভিনয় করছে, আমার তার অভিনয়টাও ভালো লেগেছে। এবং যে ক্রাইম ব্রাঞ্চের হেড, যে ক্রাইম এই রহস্যটা ভেদ করবে যে লোকটা, সে বারবার সিগারেট খাচ্ছিল, এটা আমার খারাপ লেগেছে। পুলিশরা এতটা সিগারেট খায় না যতটা দেখিয়েছে সিনেমাতে। তো তার যে অভিনয়টা, তার চিন্তা ভাবনা, সে ক্রাইম নিয়ে ইনভেস্টিগেশন করে না, সে সেটাকে নিয়ে
মানে আলোচনা করে, চিন্তা ভাবনা, কল্পনা শক্তি দিয়ে বিচার করে। তো এটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল যদি দেখতে যাই, সিনেমাটা খুবই সুন্দর। যদি আপনি সিনেমাটা না দেখে থাকেন, সবচেয়ে বড় জিনিস আপনি মিস করবেন। সোহমের আমার মনে হয় সবচেয়ে ভালো অ্যাক্টিং এই সিনেমাতে, পুরস্কার পাওয়ার যোগ্য একটা সিনেমা। তো আপনারা যান, যারা যারা দেখেননি সিনেমা হলে, আমি সাজেস্ট করছি দেখুন। আমি তো আউট অফ ফাইভ দেবো, এবং আউট অফ টেন দেবো। আমার কাছে কোনো কিছুই নেই। কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে গল্পটা এলোমেলো করে রেখেছে। এটা বেশি এলোমেলো হয়ে গেছে। তাছাড়া এমনি সুন্দর, গল্পটা খুবই সুন্দর, এবং আমার মনে হয় এটা কিছু একটা রহস্য আরও আছে, হয়তো পরে দেখা যাবে। তো আমার আজকে ফিল্ম রিভিউ এইটুকুই। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানা। ভালো লাগে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।